শুভ মহালয়া। মহালয়ার ভোর 4:39 ঘুম থেকে উঠলাম। বাইরের অবস্থা দেখো, অন্ধকার ঘুটঘুট করছে। একটু একটু ভয় ভয়ও লাগছিল। উঠে আগে বাসি ঘরটা ঝেড়ে নিলাম, এরপর বাসি ঘরটা মুছে নেব। আর এত ভোরে ঘুম থেকে উঠেছি, একটু ভয় ভয়ও লাগছিল। আর এখন জল নিয়ে যাচ্ছি, বারান্দার গ্রিল দিয়ে একটু সিঁড়িতে জল দিয়ে দিলাম। আজ আর গেট খুলে বাইরে বের হলাম না। তারপর এখন একটু জল ভরে নিচ্ছি, বাসি ঘরটা মুছে নেব। বাসি ঘর মোছার আগে আমি গ্যাসে গরম জল বসিয়ে দিলাম, কারণ এত ভোরে যদি স্নান করি ঠান্ডা জলে তো ঠান্ডা লেগে যেতে পারে। স্নান করে আমার পুজো দেওয়াও হয়ে গেল। এত ভোরে পুজো দিলে না বেশ মনটা কিন্তু শান্তি লাগে। এইবার আমরা বেরিয়ে পড়লাম পাদ্রিকুটি মা তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে। পাতকাটা কলোনিতে এবারের পুজোর থিম পাঞ্জাবের স্বর্ণ মন্দির। দূর থেকে একটু ভিডিও নিলাম, আর রোড স্টেশনের কাছে এসে আমরা একটু দাঁড়িয়ে পড়লাম, কারণ কাঞ্চনজঙ্ঘা যাচ্ছে, তাই গেট বন্ধ। এবারে আমরা যাচ্ছি ডেঙ্গুয়াঝাড় টি গার্ডেনের পাশ দিয়ে, ঠিক ফ্যাক্টরির পাশ দিয়ে গলিতে সোজা চলে যেতে হবে। দুধারে চা বাগান, কী ভালো লাগছিল। এর কিছুদিন আগে যে আমি ভিডিও দিয়েছিলাম, রাতে এসেছিলাম, সেটা গিয়েছিলাম আসাম মোড় হয়ে গৌরীঘাটের পাশ দিয়ে। আর এবার আমরা যাচ্ছি টি গার্ডেনের ভেতর দিয়ে, কারণ সেদিন অনেক রাত হয়ে গেছিলো। টি গার্ডেনের ভেতর দিয়ে আসা একটু রিক্সি হয়ে যেত, কিন্তু আজ খুব মন চাইলো যে না, ডেঙ্গুয়াঝাড় চা বাগানের মধ্য দিয়েই আমরা যাব। দুধারে চা বাগান, কী অপূর্ব সিন। সকাল সকাল এত সুন্দর সবুজে সবুজ দেখে ভীষণই ভালো লাগলো। আর এই দেখো কফি গাছ, ছোটো ছোটো কফিও ধরে আছে। এই সময় অন্যান্য দিন হয় ঘুমিয়েই থাকি, ছেলের পরীক্ষার কদিন উঠে পড়েছিলাম, এই সময়টাই উঠে পড়তাম, কিন্তু আজ সকাল 7টাও বাজেনি। কী সুন্দর সকালের পরিবেশ, দেখতে দেখতে এত ভালো লাগছিল আমাদের সবার, বেশ মনটা আনন্দে ভরে উঠছিল। আর একদমই গ্রাম্য পথ, এখানে রাস্তা একদম ফাঁকা শুনশান। আমাদের টোটো যাচ্ছিল, সাথে একটা বাইক ছিল। এখানে আমরা একটু দাঁড়িয়ে পড়লাম, কারণ একটা বাড়িতে গাছে প্রচুর জবা ফুল ফুটে আছে। আমরা এখান থেকে টপার কতগুলো জবা ফুল নিয়ে নিলাম, কারণ মা তারার মন্দিরে যাচ্ছি। একটু জবা ফুল নিয়ে আমরা এখন আবার রওনা দেব। এখানে পাশেই ছিল এক মুদি দোকান, এখান থেকে আমাদের রাজুদা নিয়ে নিচ্ছে বিস্কুট, কারণ রাস্তায় ছিল অনেক কুকুর। রাজুদা নাকি প্রতিদিন বাস স্ট্যান্ডে কুকুরদের বিস্কুট খাওয়ায়, তা আজ তো বাস স্ট্যান্ডে যাওয়া হয়নি, তাই এখানেই কুকুরদের খাইয়ে দিল। এরপরে আবার আমরা রওনা হলাম। গুগল ম্যাপে দেখলাম যে আমাদের বাড়ি থেকে পাদ্রিকুটি তারাপীঠ মন্দিরের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। যেহেতু চা বাগান দিয়ে যাচ্ছিলাম আর রাস্তাও ছিল কাঁচা, তার মধ্যে বৃষ্টি হয়েছে, কাদা, প্রায় অনেকটাই সময় লেগে গেছে। আর এখানের বাড়িগুলোতে দেখলাম ওই পোয়ালের পুঞ্জি, এখন এগুলো দেখাই যায় না আমাদের এই এরিয়ায়। কত মুরগি, গরু, কী যে ভালো লাগছিল এই সমস্ত দেখে। চা বাগানগুলো দেখো কি সুন্দর সমান্তরাল, সবুজে সবুজ। মন্দিরে যাওয়ার সময় এখানে আর থামিনি, আসার সময় অনেক ফটো তুলেছি, ভিডিও শেষে শেয়ার করব। এখানে আবার ধান ক্ষেত, কী যে ভালো লাগছিল না সকালের এই পরিবেশ। সত্যি তাই, সবাই গল্প করতে করতে চলে এলাম। ওই যে দেখা যাচ্ছে মা তারাপীঠ মন্দির। আর আজ এত গাড়ি, টোটো, মানে প্রচুর মানুষ আজ এসেছে। গত কৌশিকী অমাবস্যায় উদ্বোধন হয়েছে, আর আজ দেখো মহালয়ার অমাবস্যায়। আমরা চলে এসেছি পাদ্রিকুটি তারাপীঠ মন্দিরে, আর আজকে প্রচুর লোকের সমাগম। এখানে টোটোতে, এখানে আর এই দাদাকে একটা 200 টাকার কুপন দাও। বুঝা গেল? শোন
মাকে দেখায় চরণ দিবেন পূজাটা নিজে থেকে বসে দিতে হবে কি বলেন যে একদম আমার ঘুরতে আসলাম দাদা একটু পিছা দাও পিছা দাও বললাম যে আমার এটা কার কিছুদিন আগেই আমরা সন্ধেবেলায় প্রথম এসেছিলাম এই মন্দিরে। তখন সন্ধে আরতি দেখেছিলাম, সেই ভিডিও শেয়ার করেছি। আর খুব ইচ্ছে ছিল দিনের বেলায় আসার, কারণ সেই সময় চারপাশটা ছিল অন্ধকারে আচ্ছন্ন। আর আগামীতে এই মন্দিরের আদলে তৈরি হবে, দশম মহাবিদ্যার মন্দির এখানে হবে প্রতিষ্ঠিত। দিনের বেলায় এসে ভীষণ ভালো লাগলো। সকালে মা তারাপীঠ মন্দিরে পুজো দেওয়া, পাদ্রিকুটি মা তারাপীঠ মন্দিরে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থাকবে। আজকের মতো টাটা। শুভ মহালয়া, পুজো সবার খুব 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 ভালো কাটুক। বাড়ি ফেরার সময় আমরা এখানে সবাই মিলে খেলাম পুরি, ঘুগনি আর চা, কারণ খুব খিদে পেয়ে গেছিলো।